ছেলেটা বলেছে নাম না বলতে। ওর পাঠানো কথাগুলো গুছিয়ে বলছি। রাফি ভাই, আমি ওই রাতটার পর আর কখনো শেষ বাসে উঠিনি। ঘটনাটা শীতকালের, রাত প্রায় 11টা। আজকে অফিসে কাজ একটু বেশি থাকায় বের হতে দেরি হয়ে গেছে। শীতের রাতে 11টা মানে তো আপনারা বুঝেন। যাই হোক, আমি ভয় পাচ্ছিলাম এই ভেবে বাস পাবো কি না এই রাতে। বাসস্ট্যান্ডে পৌঁছে দেখি 11টা 4 বেজে গেছে। অপেক্ষা করতে লাগলাম। প্রায় 11টা 15-র দিকে একটা বাস আসলো। সামনের দিকে এগিয়ে যেতেই বাস ড্রাইভার আমাকে উদ্দেশ্য করে বলল, এইটাই লাস্ট বাস মামা, আর কোনো বাস আসবে না এই রাইতে। যাইতে চাইলে উঠে পড়ুন মামা। আমি আর এদিক সেদিক না ভেবে উঠে পড়লাম বাসে। বাসে উঠে লক্ষ্য করলাম বাসে যাত্রী মাত্র হাতে গোনা কয়েকজন, প্রায় 5-6 জন মতো হবে। আমি গিয়ে পিছনের সিটে বসলাম। বাস ছাড়ার কিছু সময় পর আমি খেয়াল করলাম সামনের এক সিটে সাদা কাপড় পরা একটা মেয়ে বসে আছে, চুল মুখের সামনে ঝুলানো। মেয়েটা এক জায়গায় বসে আছে, নড়ছে না। আমি ভাবলাম বিষয়টা স্বাভাবিক, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে বাসের কাছে সব যাত্রীদের রিফ্লেকশন দেখা যাচ্ছে, শুধু ওই মেয়েটার রিফ্লেকশন নেই। আমি প্রথমে মনে করলাম ভুল দেখছি হয়তো, কিন্তু যতবারই দেখি ওই একই জিনিস খেয়াল করলাম। কিছুক্ষণ পর বাস হঠাৎ ব্রেক করে। বাস ড্রাইভার নিচে নেমে গেল। কন্ডাক্টর বলল, সামনের রাস্তায় একটু সমস্যা আছে। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বাসের সামনে কেউ নেই, রাস্তাও ফাঁকা। হঠাৎ আমি শুনতে পেলাম, তুই নামবি না? আমি চমকে উঠে দেখি আমার আশেপাশের সিটে যারা ছিল তারা কেউ নেই। আমি সামনের দিকে তাকাতেই দেখি সাদা কাপড় পরা মেয়েটা দাঁড়িয়ে আছে। সে আমার দিকে ধীরে ধীরে হেঁটে আসছে। বাসের ভেতরে হঠাৎ ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি উঠে দাঁড়াতে যাই, দেখি অন্য যাত্রীরা সবাই মাথা নিচু করে বসে আছে, নড়ছে না। মেয়েটা একদম আমার সামনে। ওর চুল সরতে শুরু করে, মুখ দেখা যায়, মুখের ডান পাশটা থেতলানো, চোখের জায়গায় ফাঁকা গর্ত, ঠোঁট ফাটা। সে হালকা গলায় বলে, এই সিটটা আমার ছিল। আমি কাঁপা গলায় বলি, আমি জানতাম না। মেয়েটা ধীরে ধীরে ঝুঁকে আসে, আমার মুখের একদম কাছে। তখন আমি একটা পচা গন্ধ পাচ্ছিলাম। মেয়েটা বলল, আমি এই বাসেই মরে গেছিলাম। হঠাৎ বাসের সব লাইট নিভে যায়, অন্ধকার। আমি শুধু অনুভব করি কেউ আমার হাত শক্ত করে ধরেছে, বরফের মতো ঠান্ডা হাত। বাস আবার স্টার্ট নেয়, লাইট জ্বলে ওঠে। আমি একা, বাসে আর কেউ নেই, ড্রাইভার নেই, কন্ডাক্টর নেই, যাত্রীরাও নেই। বাস চলছে, স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে। আমি দৌড়ে সামনে যাই। হঠাৎ বাস থেমে যায়, দরজাটা নিচ থেকে খুলে যায়। বাইরে বাস স্ট্যান্ড, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, লোকজন আছে, চা দোকান খোলা। আমি নেমে আসি বাস থেকে। নেমে পেছনে তাকিয়ে দেখি বাসটা আর নেই। আমি দৌড়ে চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, এইমাত্র যে শেষ বাসটা আসলো? দোকানদার তাকিয়ে বলে, ভাই, শেষ বাস তো 1 বছর আগে অ্যাক্সিডেন্টে পড়ে 8 জন মারা গেছিল। তারপর থেকে ওই রুটে রাতের বাস বন্ধ। আমি তখন বুঝতে পারলাম আমি যেটাতে উঠেছিলাম সেটা শেষ বাস ছিল ঠিকই, কিন্তু জীবিতদের জন্য না। এখনো মাঝে মাঝে আমি রাতে ঘুমের মধ্যে অনুভব করি কেউ আমার পাশে বসে আছে, ফিস ফিস করে বলে, এই সিটটা আমার ছিল। প্রিয় ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। তাহলে পরের গল্পটা আরও ভয়ঙ্কর আর ইন্টারেস্টিং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূত ডায়েরির সাথে থাকুন, পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।